আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটের জন্য যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত, বাট আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আজকে আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অত্যন্ত ভালো একটি পদক্ষেপ নিয়ে আলোচনা করব। আমাদের কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকে জমা রাখি ভরসা করে, সেই টাকাটা যখন বাংলাদেশের কিছু ঋণ খেলাপি সেই টাকাটি ব্যাংকের মাধ্যমে তুলে নিয়ে নামে বেনামে বিভিন্ন লোনের মাধ্যমে তুলে নিয়ে আমাদের যে আমানত, সেই আমানতের খেয়ানত করার চেষ্টা করে, তখন কিন্তু আসলে আমাদের ভরসার জায়গাটি থাকে না। তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এমনটি ঘটেছিল। এখানে এস আলম গ্রুপ ব্যাংকটির দখলে নিয়েছিল। এখন কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং তারা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপের সূচনা করেছে। সেটা হচ্ছে যে একদম ঋণ খেলাপিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি সবকিছুর সামনে অবস্থান গ্রহণ করা। তো এর আগেও তারা একটি মন্দ লোনের গ্রাহকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছিল। সেটি আমানতকারী সহ ব্যাংকিং ইন্ডাস্ট্রি সবার মধ্যে কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছে। একইভাবে তারা এখন কিন্তু এস আলম গ্রুপের যে ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রামে, তার নিচে কিন্তু চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অবস্থান নিয়েছে। তো এটির মূল কারণ হলো যে এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে যে লোন নিয়েছে, সেই লোনের টাকা আদায়ের জন্য। তা আমরা সবাই জানি যে এস আলম গ্রুপের ব্যবসা কিন্তু এখনো চলমান। তো তাদেরকে যতভাবে চাপ সৃষ্টি করা যায়, সেই চাপের যে ধারাবাহিকতা, সেটি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অব্যাহত রাখার চেষ্টা করছে। এবং বলা হয়ে থাকে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 65,000 কোটি টাকার মধ্যে নামে বেনামে কিন্তু প্রায় 45,000 কোটি টাকা নিয়ে গেছে এই এস আলম গ্রুপ। এবং শুধুমাত্র চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকেই কিন্তু তারা 35,000 কোটি টাকা নিয়েছে। তো সেই দায়বদ্ধতা থেকে, ব্যাংকের প্রতি ভালোবাসা থেকে, বা যেখানে কাজ করছেন এই কর্মকর্তা কর্মচারীরা সেই প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থেকে তারা কিন্তু এই দায়িত্বটি নিয়েছেন। এবং এই ধরনের চাপ অব্যাহত রাখলে কিন্তু আশা করা যায় যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আবারও আগের অবস্থানে ফিরে আসতে পারবে।